আগের পার্টে তোমাদের সাথে শেয়ার করেছিলাম অযোধ্যায় পৌঁছে আমরা সারায়ু নদীতে স্নান করে হনুমান গাড়িতে পুজো দিয়ে ফেলেছিলাম। এই পার্টে শেয়ার করব মাঝরাত্রে আমার বার্থডে সেলিব্রেশন আর সারায়ু নদীর গঙ্গা আরতি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। হনুমান গাড়িতে পুজো দেওয়ার পর আমরা হোটেলে ফিরে একটুখানি রেস্ট নিয়ে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। বিকাল 4টের সময় রোদটাও এতটা পরিমাণে গায়ে লাগছিল যে বলবার মতন নয়, তাই জন্য আমরা একটু ঠান্ডা খেয়ে আর ফুচকা খেয়ে সোজা পৌঁছে গেছিলাম দশরথ মহল। আমরা যে হোটেলটায় ছিলাম সেখান থেকে হনুমান গাড়ির ডিস্টেন্স 5 মিনিট, আর সেই হনুমান গাড়ি থেকেই এই দশরথ মহল কনক ভবনের ডিস্টেন্স ওই 5 থেকে 6 মিনিট মতো। সেই কারণেই আমরা আর কোনো রকমের টোটো বা অটো ভাড়া করিনি, আমরা পায়ে হেঁটেই লোককে জিজ্ঞাসা করতে করতে পৌঁছে গেছিলাম পবিত্র দশরথ মহল। মহলে প্রবেশ করবার আগেই দর্শন করে নিলাম বজরংবলীর, আর এখানেই কিন্তু প্রভু শ্রীরাম তার ভাই বোনেদের সাথে নিজের ছোটবেলাটা কাটিয়েছেন। তারপরেই আমরা দশরথ মহলের পাশের রাস্তাটা ধরে পৌঁছে যাচ্ছিলাম কনক ভবনের দিকে, আর পথে আমি একটা মায়ের জন্য ঘন্টাও কিনে নিয়েছিলাম। দশরথ মহলটাও যেরকম খুবই শান্তিপূর্ণ ও সুন্দর ছিল, কনক ভবনটাও কিন্তু ভীষণ সুন্দর এবং শান্তিপূর্ণ ছিল। এই ভবনটা রাজা দশরথ মা সীতাকে তার বিয়ের পর মুখ দেখে উপহার দিয়েছিলেন। দশরথ মহল আর কনক ভবন দর্শন করবার পর আমরা সোজা একটা টোটো ধরে পৌঁছে গেছিলাম রামকি পেরিতে। রামকি পেরিতে যে লেজার শোটা হয় সেটা কিন্তু এখন কিছুদিন বন্ধ আছে, কারণ সেখানে জলটা অনেকটাই শুকিয়ে গেছে সেই জন্য। তারপরে আমরা সারায়ু ঘাটে বসে পড়েছিলাম আরতি দেখবার জন্য। আরতির সাথে সাথে সূর্যাস্তটাও দেখে নিলাম, এত আনন্দ লাগছিল যে বলবার মতন নয়। আমরা আরতি শুরু হওয়ার বেশ কিছুক্ষণ আগেই পৌঁছে গেছিলাম, না হলে বসবার জায়গা একদমই পাওয়া যেত না। সেই কারণে আরতি শুরু হয় প্রত্যেক দিন সন্ধে 6:30 থেকে। তোমরাও যদি এই আরতি উপভোগ করতে চাও তাহলে তোমরা 6:30টার আগেই, মানে মোটামুটি 5টার মধ্যে এখানে পৌঁছে যাও। আরতির সাথে সাথে এখানে ভীষণ সুন্দর ভক্তিমূলক গানও হচ্ছিল, মনটা একেবারে জুড়িয়ে যাচ্ছিল ওই ঘাটে বসে বসে। জীবনে একবার হলেও যদি এই শান্তি তোমরা উপভোগ করতে চাও তাহলে আমি বলবো একবার অন্তত অযোধ্যার এই সারায়ু ঘাটে এসে বসো। তো আরতি শেষ হওয়ার পর যেহেতু প্রচন্ড গরম ছিল, তাই আমরা একটুখানি পুদিনার জল আর কোকা কোলা খেয়ে চলে এসেছিলাম এই দাদার কাছে 20 টাকার রাইস খেতে। সন্ধ্যের টিফিনটা 20 টাকার রাইস দিয়ে সারবার পরে রাতের ডিনারে খেয়েছিলাম ধোসা আর ইডলি। দেন রাত্রির 12টার সময় আমার ঘুম ভাঙিয়ে আমাকে এইভাবে সারপ্রাইজ দেওয়া হলো। Happy birthday to you. থ্যাংক Happy ইউ। birthday, dear my Neha. Happy birthday. দেন চলে এসেছিল আমার বাড়ি থেকে ফোন, আর আমি তো ফোন তুলে পুরো অবাক। ওরাও আমাকে সারপ্রাইজ দিয়ে দিল এরকম ভাবে কেক সাজিয়ে রেখে। তো কেকটা আমার ভাই কেটেছিল, আর এইখানের কেকটা আমি কেটেছিলাম, যেটার মধ্যে আকাশ এখন মোমবাতি লাগাচ্ছে। ও কখন এইসব ব্লিঙ্কিট থেকে অর্ডার করে রেখে দিয়েছিল সত্যি আমার জানা ছিল না, বাট আমি ভীষণ মজা পেয়েছি। আমার জীবনের এই 23 নম্বর বছরটা সারা জীবন মেমোরেবল হয়ে থাকবে আমার কাছে, কারণ আমি আমার প্রভু শ্রী রামের সাথে এই জন্মদিনটা কাটিয়েছিলাম। বাকি কি করেছি সব আসছে নেক্সট